আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রান্না নিয়ে। তো কি রান্না করেছি অবশ্যই দেখে বুঝতেছেন। এটা কিন্তু পোলাও আর এটা গিলা কলিজা মাংস এর তরকারি একদম ভুনা ভুনা। তো সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো এখানে আমি প্রথমেই পেঁয়াজ কুচি একটু লাল করে নেব। এখন আমি এখানে তেজপাতা দিয়ে দিব, দিয়ে একসাথে লাল করে মশলা বাটাগুলো এক এক করে দিব। আর গিলা কলিজা চামড়ি পা পাখনার তরকারিটা অনেকে দিতে চায় না ভিডিওতে, তো আমি দিয়ে দিলাম। যেটা আমি খাই অবশ্যই সেটা দিতে হবে। তা আমি একটু কম খাই বলতে গেলে, আমার ছেলে মেয়ে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। আর এর সাথে যে মাংসটা আছে মাংসগুলো শুধু আমি বেছে বেছে খাবো, আর ওরা গিলা কলিজা পা পাখনা এগুলো নিয়ে টানা হেঁচড়া করবে। এক কথায় বলতে গেলে এরা খুব পছন্দ করে। এখানে আমি একটু ঝাল ঝাল করে যেহেতু রান্না করব, অনেকগুলো আমি মরিচের বাটা দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা। আর এখন আমি গুঁড়া মশলাগুলো এক এক করে সব দিয়ে দেবো, কিন্তু একটু পানি দিলাম তার আগে। আর এই যে মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি আমি তো ঝাল পছন্দ করি। আর গিলা কলিজার তরকারি তো অবশ্যই একটু ঝাল ঝাল করতে হয়, তো অনেক মজা হয়। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর আমার লাগবে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি রান্না করে নেব। আর এখন যে আলুটা আছে, এটা কেউ বলে কাটিলাল, কেউ বলে হল্যান্ডার। তো আলুটা প্রচুর পরিমাণে মিষ্টি, একটু ঝাল না দিলে ভালো লাগে না। এখনকার সময় আলুগুলা কেন জানি মিষ্টি, বুঝতে পারি না, মিষ্টির জন্য খাওয়াই যায় না, এত আলু মিষ্টি লাগে। এরপর মশলাটায় যে অনেক সুন্দরভাবে কষানোর পরে যে মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি আমি আলুর সাথে। এরপর আমি গিলা কলিজা চামড়ি এগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে আবার পোড়ায় রেখে দিয়েছি। তো ওগুলো আমি কিন্তু এখন অলরেডি দিয়ে দিব। এই যে চামড়ি পা পাখনা যেগুলো আছে এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো আমার যখন জমা হয় আমার ফ্রিজের মধ্যে 2-3টা মুরগির, তখনই আমি কিন্তু এদেরকে রান্না করে দেই। তো এরা কিন্তু খুব মজা করে ভাত খায়, আমার ছেলে মেয়ে আপনাদের ভাইয়া। আর তার সাথে নতুন আইটেম আমি করেছি আজকে পোলাও, পোলাও দিয়ে করেছি। তাই আমার ছেলে বলতেছে এতদিন ঢাকায় থাকলাম, ঢাকায় করে পোলাও দিয়ে শুটকির ভর্তা, আর তুমি করো পোলাও দিয়ে হলো চামড়ি গিলার তরকারি। তোমাদের এইটাই হলো নিয়ম না? তা আমি বললাম না, শুটকির ভর্তা তো খায় বাবু, পোলাও দিয়ে ঢাকাত খায়, শুটকির ভর্তা আমি জানি। তবে গিলা কলিজার তরকারি খেয়ে দেখো, নতুন নতুন আইটেম খাও, মজা লাগবে খেতে। তো আর কিছু বললো না, খেয়ে নিল চুপচাপ, দুপুরবেলা মজা করেই খেয়ে নিল। তো খাওয়ার পরে কিন্তু এই ভয়েসটা আমি দিতেছি, অনেক মজা হয়েছিল খেতে কিন্তু, যেহেতু লাল লাল একদম ঝাল ঝাল। আর এখানে আমি 3 পট চাল বসায় দিছি পোলা, রাতেবেলা ভাত রান্না করে দিব। তো কেমন হয় রান্নাটা অবশ্যই দেখে, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন। তো এই যে আমার ফাইনাল রান্নাটা চলে এসেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পোলাওটাও হয়েছে ঝরঝরা, একদম ঠান্ডা পানির পোলাও, ঝরঝরা লকলকা, তার সাথে মাংসের তরকারি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আর বেশি ভিডিও বাড়াবো না, ভিডিও দেখাই দিলাম, আর বাড়ার কিছু নাই। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নেব, আল্লাহ হাফেজ।